ভারতের সঙ্গে 4 বছরের পুরনো গুরুত্বপূর্ণ জল চুক্তি বাতিল করে দিল দ্বীপরাষ্ট্র মালদ্বীপস। আর এরপরই চীনের মালদ্বীপসের সখ্যতার বিষয়টি ফের সামনে চলে এসেছে। এই জল চুক্তি বাতিলের আগে ভারতীয় সেনা অপসারণের বিষয়টি নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ জানিয়েছিল মালদ্বীপস। এই চুক্তির মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা, পরিবেশ সুরক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণায় সাহায্য করার জন্য মালদ্বীপসের জল সীমায় হাইড্রোগ্রাফিক সমীক্ষা চালানোর অনুমতি মিলত। কিন্তু চুক্তি বাতিল হওয়ার ফলে এখন থেকে আর সেই সুবিধা মিলবে না। বৃহস্পতিবার 14 ডিসেম্বর চুক্তি বাতিলের কথা ঘোষণা করেছে মালদ্বীপসের জননীতি বিষয়ক সচিব মোহাম্মদ ফিরুজুল আব্দুল খালিল। সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, 2024 সালের 7 জানুয়ারি এই দ্বিপাক্ষিক চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। মালদ্বীপসের প্রেসিডেন্টের অফিস থেকে জানানো হয়েছে, জল সংক্রান্ত তথ্য অন্য দেশের হাতে থাকুক সেটা তিনি চান না। এটি দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য বিপজ্জনক বলেই মনে করছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু। দায়িত্বভার গ্রহণের পর থেকেই তিনি একের পর এক ভারত বিরোধী সিদ্ধান্ত নিচ্ছেন বলেই অভিযোগ। ওই চুক্তি অনুযায়ী মালদ্বীপসের জলসীমার ওপর দুই দেশের যৌথভাবে সমীক্ষা চালাচ্ছিল। মূল কাজটি করছিলেন ভারতীয় বিজ্ঞানীরা। প্রাপ্ত তথ্য এবং নমুনা বিশ্লেষণের দায়িত্বও ছিল ভারতের ওপর। এই চুক্তির আওতায় ভারতীয় নৌবাহিনী গত 4 বছর বেশ কিছু সুবিধা এবং সুযোগ পেয়েছে। ভারতের সঙ্গে এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন ইব্রাহিম সালি, যিনি মইজ্জুর আগের মালদ্বীপসের প্রেসিডেন্ট ছিলেন। প্রেসিডেন্ট হওয়ার আগে মইজ্জু নাকি ঘোষণা করেছিলেন যে দায়িত্ব পেলে ভারতের সঙ্গে করা চুক্তিগুলি পর্যালোচনা করবেন তিনি। ভারতের সঙ্গে এই চুক্তি বাতিল করার সিদ্ধান্ত মইজ্জুর অধীনে মালদ্বীপসের বিদেশ নীতিতে চীনের আধিপত্যকে আরও বাড়িয়ে দেবে বলে মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। আর এদিকে চুক্তির নিয়ম অনুযায়ী কোনো পক্ষ যদি চুক্তি ছেড়ে বেরিয়ে আসতে চায়, তাহলে অন্তত 6 মাস আগে তা অন্য পক্ষকে জানাতে হবে। মালদ্বীপস জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যেই ভারতকে চুক্তি বাতিলের বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে। প্রসঙ্গত, ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্যের মোকাবিলায় সচেষ্ট হয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। কিন্তু এই পথে ভারতের কাটা হয়ে দাঁড়িয়েছে মালদ্বীপসের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু। চীনের সঙ্গে তার সখ্যতার কারণে এবং চীনকে সমুদ্রপথে বিশেষ সুবিধা করে দিতেই ভারতের সঙ্গে জল চুক্তি বাতিল করে দিয়েছেন মালদ্বীপসের প্রেসিডেন্ট, এমনটাই মনে করছে ভারত। যদিও তার সরকার সলির মতো ভারতের প্রথম নীতি নিয়ে চলবে না, এটা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন মইজ্জু। সে দেশে এমনিতেই ভারত বিরোধী একটি রাজনৈতিক হাওয়া বইতে শুরু করেছিল 2021 সালের ফেব্রুয়ারি মাসে। সেই সময় মালদ্বীপসের সঙ্গে তাদের নৌবাহিনী ঘাঁটির নির্মাণ, সহায়তা এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত চুক্তিতে সই করেছিল নয়াদিল্লি। যদিও অভিযোগ উঠেছিল কৌশলে মালদ্বীপসের জলপথ ব্যবহার করছে ভারত। সলিড জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব ভারতের হাতে বিক্রি করে দিয়েছেন বলেও নির্বাচনী প্রচার করেন মোহাম্মদ মইজ্জু। সেই সময় ভারতের মালদ্বীপসকে দেওয়া 2টি ধ্রুব হেলিকপ্টার উপহার দেওয়া নিয়ে তৎকালীন প্রেসিডেন্ট সলির বিরুদ্ধেও প্রচার তুঙ্গে তুলেছিল বিরোধীরা। এবারে তাহলে বুঝতেই পারছেন যে কাজটা দীর্ঘদিন ধরে চলছে, তবে এবারে মালদ্বীপস নতুন করে যে ভাবনা চিন্তা করছে তা ঠিক কতটা এফেক্ট ফেলবে ভারতের, সেটা কিন্তু এবার অবশ্যই দেখার। কারণ এই যে জল চুক্তির কথা বলা হচ্ছে, তা থেকে যদি এবারে ভারতের থেকে যদি সরে আসা হয়, তাহলে বিষয়টা বা পরিণামটা কি হবে সেটা অবশ্যই ভাবতে শুরু করেছে। ভারতের সঙ্গে জল চুক্তি বাতিল করে চীনকে কি সুবিধা করে দিচ্ছে মালদ্বীপ? এই প্রশ্নটাই বর্তমানে ঘোরাফেরা করছে। ভারতের সঙ্গে 4 বছরের পুরনো গুরুত্বপূর্ণ জল চুক্তি বাতিল করে দিল দ্বীপরাষ্ট্র মালদ্বীপস। আর এরপরই চীনের মালদ্বীপসের সখ্যতার বিষয়টি ফের সামনে চলে এসেছে। এই জল চুক্তি বাতিলের আগে ভারতীয় সেনা অপসারণের বিষয়টি নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ জানিয়েছিল মালদ্বীপস।
এই চুক্তির মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা, পরিবেশ সুরক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণায় সাহায্য করার জন্য মালদ্বীপস জলসীমায় হাইড্রোগ্রাফিক সমীক্ষা চালানোর অনুমতি মিলত। আর এই চুক্তি বাতিল হওয়ার পরে এখন থেকে আর কোনো সুবিধা মিলবে না, এটাই সম্প্রতি সামনে এসেছে। আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।